হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি করছি সেটি একটি সুন্দর রচনাটি হলো একটি গাছ একটি প্রাণ। একটা গাছ মানে এই যে রচনাটি, এটা গাছ নিয়ে, গাছ কিভাবে আমাদের প্রাণের সঙ্গে জড়িয়ে আছে সেটা নিয়ে এই রচনাটি। আমরা সকলেই জানি গাছ আমাদের কতটা প্রয়োজনীয়, কিন্তু আমাদের জীবনে গাছের যে ভূমিকা কী সেটা আমরা সকলেই অবগত এখন, কিন্তু তবুও যে নির্বিকারে গাছ কাটা হয় সেটার বিরুদ্ধেই এই রচনাগুলো তৈরি করা হচ্ছে, মানুষকে সচেতন করে তোলার জন্য যে বৃক্ষরোপণ অবশ্যই করতে হবে, কিন্তু বৃক্ষচ্ছেদন নয়। সেই জন্য এই রচনাটি আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি। আমার বাংলা রিডিং পড়ানোও হবে, তোমাদের বানান পড়ানোও হবে, এবং গাছ সম্পর্কে আমার ছোটো ছোটো বন্ধুদের জানাও হবে। যারা ছোটো ছোটো ক্ষুদে বন্ধু, তারা এই রচনাগুলো দেখলে খুব অনেক কিছু জানতে পারবে ছোট থেকেই, তাহলে বৃক্ষরোপণ করার প্রয়োজনীয়তা বুঝতে পারবে। তো অনেক কথা বললাম বন্ধুরা, এবার শুরু করছি ভিডিওটি। একটি গাছ একটি প্রাণ। পৃথিবীতে প্রাণের আলো জ্বালিয়ে রাখে অরণ্য বা বৃক্ষ। পৃথিবীতে পয়রি প্রীত হয় হস্যি বয় দীর্ঘি তয়কারেতে। পৃথিবীতে প্রাণের পয়রা ফলা আকার মধ্যন্নয় একার বয়শূন্যরা প্রাণের আলো আলয় করেল আলো জ্বালিয়ে। বর্গের জয় নিচে কিন্তু ব আছে, দেখো বর্গের জয় বয়ে আকার, যা লয় হস্যি অন্তস্তয় একারে এ। জ্বালিয়ে রাখে বয়শূন্য আকার রাখ হয় রেখে রাখে অরণ্য অবয়শূন্য র মধ্যন্নয় জফলা অরণ্য বা বৃক্ষ বয়েরই যুক্তক্ষ। বৃক্ষ যা অরণ্যতা, বৃক্ষ নিহিত অরণ্য তৈরি, বন বনভূমি, সেটাই বলছে। জ্বালিয়ে রাখে, এখানে বর্গের জয় বয় যেটা আছে সেটা বর্গের জয় বয় লিখবে, না হলে বানান আলাদা হয়ে যাবে, বানান আলাদা হলে মিনিং আলাদা হয়ে যাবে, মানেটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে গাছের বিনাশ বা গাছ কাটার অর্থ হলো প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া। গাছের গয়াকার গাছ হয় করে ছে বয়সনের গাছের বিনাশ বয়হস্যি দন্ত নয়াকার নাতাল বর্ষ বিনাশ বা গয়াকার গাছ গাছ কাটার কয়াকার কাট অয়াকার টা বয়সনের কাটার অর্থ অথয় রেফ অর্থ হলো প্রকৃতির পয়রা ফলা কয়েরই তয়হস্যি বয়সনের প্রকৃতির ভারসাম্য ভয়াকারে ভা বয়সনের ভার দন্ত সয়াকার সাম্য জফলা সাম্য নষ্ট হওয়া দন্ত ন পেট কাটার মধ্যে শয়টয় নষ্ট হ ও অন্তস্থ আকারে আ। আচার্য জগদীশচন্দ্র বসু গতানুগতিক ধারণার পরিবর্তন ঘটিয়ে প্রমাণ করেন যে গাছের প্রাণ আছে, আর আছে তার জন্ম ও মৃত্যু। আচার্য কে তৈরি করেছে যে গাছের প্রাণ আছে? চয়াকার চা অন্তস্থ জয় রেফ আচার্য জগদীশ বর্গের জ গ দয় দীর্ঘি তালবস জগদীশ চন্দ্র চ দন্ত নয় দয়রা ফলা চন্দ্র বসু ব দন্ত শয় হস্যু বসু গতানুগতিক গ দন্ত তয়াকার তা গতাদন্ত নয় হস্যু গতানু গ তয় হস্যি তিক ধারণার ধয়াকার ধা বয়ষ্ণুর মধ্য নয়াকার বয়ষ্ণুর ধারণার পরিবর্তন প বয়ষ্ণুর হস্যি পরি ব তয়রে দন্ত পর্তন ঘটিয়ে ঘট হস্যু অন্তস্তয়কারে ঘটিয়ে প্রমাণ পয়রা ফলা ময়াকার মধ্যাহ্ন প্রমাণ করেন ক বৈষ্ণবরায়কারে রে দন্তন করেন যে অন্তস্থ জয়কারে যে গাছের গয়াকারে গাছ হয়কারে ছে বৈষ্ণব গাছের প্রাণ পয়রা ফলা আকার মধ্যাহ্ন প্রাণ আছ হয়কারে ছে আছে, আর আছে তার জন্ম বর্গে যদন্ত নয়ময় জন্ম ও ময়েরই তয় হস্যু তয় জফলা হস্যু মৃত্যু। গাছের উপকারিতা কেবলমাত্র বিজ্ঞানীদের কাছেই শুধু নয়, সাধারণ মানুষের কাছেও আজ স্পষ্ট। সেই জন্য বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণের কথা প্রচারিত হচ্ছে। গয়াকার গাছ হয়ে গেছে বয়সনরা গাছের উপকারিতা হস্যু প উপকয়াকার কা বয়সনরা হস্যু তয়াকারে তা উপকারিতা কেবলমাত্র কয়েকার কেবল ময়াকার মা তয়রা ফলা মাত্র বিজ্ঞানীদের বয়হস্যি গয়া আকার দন্ত নয় দীর্ঘি দয়কারে দে বয়সনর বিজ্ঞানীদের কাছেই কয়েকার কাছ হয়কারে ছে হস্যই উচ্চারণ হবে ই কাছেই শুধু তালবসায় হস্য সুদ হয় শুধু দন্ত ন অন্তস্থ নয় সাধারণ দন্ত শয়াকার সাধ হায়াকার ধা বয়সনরা মূর্ধন্য সাধারণ মানুষের ময়াকার মা দন্ত নয় হস্য পেটকাটা মধ্যে শয়াকার সে বয়সনরা মানুষের কাছেও কয়াকার কাছ হয়কার ছে ও কাছেও আজ বর্গের জাহাজ স্পষ্ট দন্ত শয় পয় পেটকাটা মধ্যে শয় টয় স্পষ্ট স্পষ্ট উচ্চারণ করবে না, বলবে স্পষ্ট
দন্ত স যে উচ্চারণটা হবে সেটা হবে উজ্জ, একদম স্লাইটলি, মানে সাইলেন্টলি যেটাকে বলা হয়, মানে একেবারে স্পষ্ট দন্ত স যখন অনেকে উচ্চারণ করে থাকে সটাকে প্রাধান্য বেশি দেয়, কিন্তু না, অ্যাকচুয়াল উচ্চারণ হবে স্পষ্ট, দন্ত স থাকবে কিন্তু উচ্চারণে কিন্তু বেশি প্রায়োরিটি পাবে না। এইবার সেই জন্য দন্ত সইকার সে হর্ষই সেই বর্গের যদন্ত নয় জফলা, সেই জন্য বন সংরক্ষণ, বদন্ত না বন সংরক্ষণ, দন্ত স অনুস্বর সং র যুক্ত খ মূর্ধন্য রক্ষণ এবং অনুসার এবং বৃক্ষরোপণের বৈরি যুক্ত খ বৃক্ষ রয়কারে রো পদন্ত নায়ক মূর্ধন্য একারে নেই বয়সন্য র বৃক্ষরোপণের কথা কথায়কার থা কথা প্রচারিত হচ্ছে, পয়রা ফলা প্রচয়াকার চা বয়সন্য রায় হাসি ধরিত হচ্ছে হ চয় ছয় একার। বীজ থেকে গাছের জন্ম, কি বলছে, বীজ থেকে গাছের জন্ম, বয় দীর্ঘ বর্গে যা বীজ থেকে গাছের গয়কার গাছ হয়কার সে বসনটা গাছের বর্গের যদন্ত নয়ময় জন্ম, দুটি কচি পাতা ও একটি কচি ডাল নিয়ে গাছের আত্মপ্রকাশ, দয় হসু টয় হসি দুটি ক চয় হসি কচি পয়কার পাতা একার তা পাতা ও একটি কটায় হেসে একটি ক চয় হেসে চিকচি ডাল ডাল ও ডাল নিয়ে দন্ত নয় হেসে নিয়ে অন্তঃ এ নিয়ে গাছের গয়কার গাছ হয়ে গেছে বয়সন্য গাছের আত্মময় আত্মপ্রকাশ, পয়রা ফলা প্রকয়কার কাতার বসে প্রকাশ, আলো বাতাস ও জল, এই তিনটি জিনিস হলে গাছের বেঁচে থাকার গাছের বেঁচে থাকার প্রধান উপাদান। অবশ্যই উর্বর মাটিও গাছকে বেঁচে থাকতে সাহায্য করে, তারপর গাছ বড় হয়, ফুল হয়, ফল হয় এবং ভাবী বনস্পতিতে পরিণত হয়। তো কি বললো বলো তো, প্রথমে একটা বীজ থাকে, সেই বীজ আমরা যে লাগাই তারপর গাছের জন্ম হয়, তারপর সে গাছ আত্মপ্রকাশ করে কীভাবে, মানে কীভাবে ফুটে ওঠে, মানে একটা গাছ রূপে পরিবর্তিত হয়, দুটো কচি পাতা এবং একটা ডাল নিয়ে সে কিন্তু নিজের প্রথম আত্মপ্রকাশটা করে। তারপর আলো বাতাস এবং জল, এই তিনটি জিনিস তো তার বেঁচে থাকার জন্য অবশ্যম্ভাবী, মানে অবশ্যই লাগবেই। তাছাড়া অবশ্যই উর্বর মাটিও গাছকে বেঁচে থাকতে সাহায্য করে। তারপর গিয়ে তৈরি হয় একটা বড় গাছ, একটা গাছ বড় হয়, তারপর হয় সেখানে ফুল, তারপর ফল এবং ভাবী বনস্পতিতে সে পরিণত হয়। কি বললো, তাহলে আমরা এখানে বানানটা করে পড়ে নিই। আলয় করে লো আলো, বয় করে বাতায়কার তাদন্তস্য বাতাস এবং অনুস্বর এবং জল জল, এই তিনটি এই হসে এই তয় হসি দন্তনা তিন তয় হসি টি, তিনটি জিনিস দন্তনায় বর্গে জয় হসি জি দন্তনায় হসি নিদন্তস জিনিস হলো গাছের গয়কার গাছ হয়ে গেছে বয়সন্য গাছের বয়চন্দ্র গেলে বেঁচে হয়ে গেছে বেঁচে থাকার থাকা হয়কার কা বয়সন্য থাকার প্রধান, পয়রা ফল প্রৌধ হয়কার ধা দন্তনা প্রধান, উপাদান হস্য পয়কার পা উপাদায় করে দা দন্তনা উপাদান, অবশ্যই অবদাল বসায় যখন হস্যে অবশ্যই উর্বর হস্য বয়রে বয়সন্য র, উর্বর মাটি ও ময়কার মাটা হেসে টি ও মাটি ও গাছকে গয়কার গাছ কয়কার কি গাছকে বেঁচে বয়সন্দ্রবিন্দু একারে বেঁচে একারে চেয়ে বেঁচে থাকতে থাকার থাক কত একারে থাকতে সাহায্য, দন্তস্ব একারে সা হায়কারে হা অন্তস্থ জয় জফলা সাহায্য ক বয়সন্য র একারে রে, তারপর তা বয়সন্য তার বয়সন্য পর গাছ গয়কার গাছ বড় বয়সন্য রয় করে বড় হ অন্তস্থ হয় ফুল হয় ফুল হ অন্তস্থ হয় ফল হয় ফল হ অন্তস্থ হয় এবং অনুসার এবং ভাবী ভয়াকারে বয় দীর্ঘী ভাবী বনস্পতিতে বদন্ত ন বনদন্তস্বয় পয়ে তয় হস্যি তয় একারেতে বনস্পতিতে পরিণত হয়, বয়সন্য রয় হস্যি পরিদন্ত মূর্ধন্য ত পরিণত হ অন্তস্থ হয়। তো বন্ধুরা, আজকে আমি এই রচনাটির এইটুকুটাই বানান করে পড়ালাম। এর পরের দিন আমরা নেক্সটটুকুটা শেষ করব, আমাদের এতটা শেষ করব। ততক্ষণের জন্য আমি জানাচ্ছি তোমাদের টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। লঙ্কা আছে।